আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর যেখানে সবাই ঘুমে ব্যস্ত, কোনো মানুষের সারা শব্দ নাই, সেইখানে আমি রওনা হলাম কাজের উদ্দেশ্যে। তো এখন 6টা বাজে। আমি তো এখন কাজের উদ্দেশ্যে বাইরেছি 6টা বাজে। হ্যাঁ, 6টা বাজে কাজের উদ্দেশ্যে বাইর হয়েছি। তো আমার তো উঠতে হয়েছে অনেক আগে। তো চলুন যাওয়া যাক। আজকে সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো। আমার ডিউটি কয়টা বাজে, আমার কয়টা বাজে যাইতে হয়। সবাই আমার সাথেই থাকবেন। তো অবশেষে বৃষ্টিতে ভিজে পুড়ে চলে আসলাম সেই গাড়ির কাছে। 6টা বাজে উঠছি। হ্যাঁ, 6টা বাজে উঠছি, আরও আগে উঠছি, প্রায় 5টা বাজে উঠছি। 5টা বাজে উঠতে তারপরে হেঁটে হেঁটে তারপরে আসতে হয়েছে। এখন বাজে 5টা 25-এর মতো, 6টা 25-এর মতো। তো 6টা 25-এর মতো এখন আইসা বললাম, আইসা গাড়ির চাবি নিলাম। তো গাড়ি স্টার্ট দেবো, তেল মোবিল চেক করবো, মানে যেটা আমাদের দায়িত্ব আর কি। তেল মোবিল চেক করে, স্টার চেক করে এই জায়গা থেকে গাড়িটা বাইর করবো। এই জায়গা থেকে মনে করেন যে গাড়িটা বাইর করতে হইব, বাইর করে তারপরে সোজা চলে যাবো উত্তরা। উত্তরা কে আছেন আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন, চাইলেই দেখা করতে পারবেন। মাইল স্টেশনের সামনে আসতেই হবে। তো আজকে আমি যে মেসেজটি ড্রাইভারদের উদ্দেশ্যে দিতে থাকবো, কখনো কোনো মাহাজনদেরকে ছেড়ে দিবেন না। দেখবেন আপনার আপনি যেই ছেড়ে দেন আর একজনের ড্রাইভারের সাথে ঠিক ওরকমের লাইফ হয়ে যাবে। যেমন 6টা বাজে একজন ড্রাইভারের ডিউটি হতে পারে না, আপনারা সেক্ষেত্রে আপনাদের ওভার টাইমটা ঠিকই ধরে নেবেন অথবা দিতে হবে। এরকমের যদি আমরা আমরা এই ওভার টাইমটা যদি শুরু করে দিই অথবা চালু করে দিই, তাইলে মনে করেন যে আমাদের সবচেয়ে ভালো হবে। কারণ অনেকে ধরার কারণে অনেক ড্রাইভার আসলে আপনার হয়ে যায়, ওই লাইটে পেয়ে যায়, দিতে চায় না। কেন কেন বেতন দিই না? বেতন আপনার 6টা বাজে যদি আমি আসি, 6টা বাজে কি একজনের কাজের সময় নাকি? আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন 6টা বাজে কি কাজের সময়? কিন্তু 6টা বাজে আমাদের ড্রাইভাররা গাড়ির সামনে হাজির হই অথবা কাজে নিয়ে যাই, যারা যেখানে যাইতে চায়। কিন্তু একজন রাজমিস্ত্রি বলেন, একটা যে কোনো কাজের কথাই বলেন, গার্মেন্টসের সব সেক্টরই 8টা 5টা। তো আমাদেরও এই 8টা 5টা শুরু করা উচিত। এক্ষেত্রে করতে পারিস না বিদায় আমাদের এই যে সাহেবগুলা লাই পেয়ে যায়, বুঝছেন? সবাই 8টা 5টার পরে ওভারটাইম এক এক করে সবাই শুরু করে দেন, দেখবেন সব টিকিটের মতো সোজা হয়ে যাবে, বুঝছেন? আর গালাগালি প্রতিবাদ তো দূরে থাক, সব অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। কিছু বুঝছেন? সবাই যাই করবেন ভেবে চিন্তে তারপরে করবেন। এখন আমাদের দুপুরের লাঞ্চ খাইতে হবে 3টায়, আবার সকালের নাস্তা খাইতে হবে 10টায়। বুঝতে পারছেন কথাগুলো? তো আমরা এই কারণেই আমরা ড্রাইভার।